রাজধানীর সিড্রাপ মিলনায়তনে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য পতিত আওয়ামী লীগ এবং তার দোসররা দেশের জন্য হুমকি বলে মন্তব্য করেন। পতিত ফ্যাসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বক্তব্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা, এটা আমাদের কাম্য হতে পারে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব গণতন্ত্রের অগ্রযাত্রা শীর্ষক সেমিনারে অংশ নিয়ে হাজারো শহীদের রক্ত অর্জিত ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশে গণতন্ত্রের সূর্য নতুন করে উদয় হচ্ছে এবং সেই গণতন্ত্রের উদীয়মান সূর্যকে আমরা যেন আর কখনো বাংলাদেশে অস্তমিত হতে না দিই। শিল্পকলা একাডেমিতে আয়োজিত বরিশালের সাবেক ছাত্রদল নেতা প্রয়াত সৈয়দ কামরুল হাসানের স্মরণসভায় অংশ নিয়ে দেশের গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখা সবাইকে সম্মান জানানোর আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান। বাংলাদেশে আজকে যে 24-এ যে ছাত্র যুবক জনতা যারা বুকের রক্ত দিয়েছে, তারা যেমন সূর্য সন্তান, তেমনি আজকে অতীতে সেই যে 90-এর গণ আন্দোলনে লড়াই করেছে, সংগ্রাম করেছে, তারাও কিন্তু দেশের সূর্য সন্তান। বিজয় ধরে রাখতে বিভেদ দূর করার আহ্বান জানান বিএনপির অন্য নেতারা। আমরা যেন সব ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করি এবং যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো আমরা যেন সব পূরণ করতে পারি। স্মরণ সভায় বরিশালের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এই যে আত্মিক সম্পর্কটা, বরিশালের এই সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ফিকে হয়ে গেছে। যতটা পরিষ্কার করতে পারবো ততটা আমি মনে করি কামরুল কবরে বসে অন্তত অতটুকুর জন্য একটা শান্তি পাবে। আমাদের মাটিতে যারাই গুণীজন আছেন এবং ছিলেন, আমরা তাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তুলে ধরব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আল্লাহ